বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন এই সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একটা মাসুম বাচ্চা এই কুয়ার মাঝে পড়ে রয়েছে, কিন্তু সে বলতেছে ওইখানে কোনো মানুষের অস্তিত্ব নাই। তাদের তো মানুষ হত্যা করা তাদের তো একটা পেশা। খুনিদেরকে মানবের প্রতি কোনো মায়া আছে? মেডিকেল টিমকে সরানো হয়েছে, আর আর কত কি নাটক করছে। মানুষের জীবন নিয়ে তো তারা সবসময় সিনেমা খেলতেছে। আজ সম্মানিত দেশবাসী, আপনারা সবাই এক হয়ে 20 জোটের হরতালকে সম্পূর্ণ পুরাই সাঙ্গা করে দেশ এবং জাতিকে মুক্ত করার সিদ্ধান্ত নেন। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আমি আগে বলেছি, যেখানে কুকুর সেখানে মুগুর, যেখানে যেখানে সন্ত্রাস সেখানে লাঠি, ওইখানে জুতা। আপনারা ভদ্রভাবে কুকুরের সাথে ভদ্র ব্যবহার করে দেশ এবং জাতিকে কোনো প্রকার রক্ষা করতে পারবেন না। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন তার বাবা যে বাকশালী নায়ক, বাকশালী সরকার ঠিক এই কায়দায় দেশ এবং জাতিকে শোষিত করেছিল এবং মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আজ থেকে 2014 সালে ঠিক একই অবস্থা। আমাদের জ্ঞান আজ পাহাড় সমান, কিন্তু আমরা জাতির জন্য কিছু করতে পারতেছি না। আমরা উন্নতম মসির, কিন্তু আমরা পরিচয় দিতে যাচ্ছি অজ্ঞ এবং জ্ঞানহীন। আমাদের জাতির জন্য আমাদের মেধা একটু খাটাবার কোনো নাই। সম্মানিত দেশবাসী, আপনারা জেগে উঠুন, দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করেন। এখন আপনারা আছেন বাংলাদেশের শতকরা 96% জনসংখ্যা দেশ এবং জাতির রক্ষক, কিন্তু 60% সন্ত্রাস এভাবে এত কিছু করতেছে, আপনারা কিছু দেখতেছেন না? এই 60% সন্ত্রাসকে কাবু করতে হলে আপনাদের একদিনে বেশি লাগবে না। আপনারা সারা দেশে একযোগে আন্দোলন করুন, দেশ এবং জাতিকে রক্ষা করার স্বপ্নে দেখুন। আজকে নেতা কর্মীরা বারবার বন্দী হতে যাচ্ছে, কিন্তু বারবার বন্দী হবে কেন? একদিন যদি ভালো করে সন্ত্রাসের বিরুদ্ধে আক্রমণ করেন, তাহলে সন্ত্রাস ফলাইবার জায়গা পাবে না। এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি।